হ্যাঁ, মাল তো পাওয়া যাইব, আসি ধান্দায়। ভাইজান, এখানে পতিতালয়টা কোন দিকে? কি কইলা? পতিতালয়টা কোন দিকে তা জিজ্ঞেসি। কি কইলা আর একবার কও। পতিতালয়ের দিকে যাবো। পতিতালয়টা কোন দিকে? মানে নতুন পতিতালয় যাবা, চলো। ভাই ছাড়েন আমাকে। আরে আরে তোমাকে কি হয়েছে? এই মোল্লা, সব পাখি তো তোমার লয়ে যাইবার যেমন না। এ মাল তুমি নিতে পারবা? নতুন এ মাল নিতে গেলে তো টাকা বেশি লাগবো। আসেনি টাকা? টাকা আছে না? টাকা ছাড়াইছি নাকি? আমি 7,000 টাকা দেব। হ্যাঁ, আমি 10,000 দিব। হ্যাঁ, 10,000 মানে আমি 12,000 টাকা দেবো। 12,000 টাকার মাল এইটা? হ্যাঁ, 12 হইব না মোল্লা 15,000। টাকার গরম কি বেশি হয়েছে না? বেশি হয়েছে টাকার গরম? হ্যাঁ, মোল্লার লগে এগুলো করে পারবা? টাকার গরম দেখাইয়া 20,000 টাকা দিব, এটা চিত হয়ে পড়বা। আছে নি? নাও, আছে 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 নি 20,000? নাই তো। আছে? আজকে 20,000 টাকার কম আছে। আজকে যে টাকাটা আনতাম না বাড়ি থেকে, তাহলে দেখা দিতাম তুমি মোল্লায় কিভাবে পাখি নিয়ে যাও। নিতে পারবো না, চলো। মোল্লা আরে আও, কথা কম কাও, যাও মিয়া, কামে যাও। টাকা নাই, টাকার মুরত দেখায়। আরে তুমি আনিজি ফিল করছো, চলো। আও, আহো না, আহো। আরে ভয় পাওনের কি আছে? এইটা আমার বাড়ি, নিরিবিলি না? হ্যাঁ, আরে ভয় পাওনের কি হইলো? হ্যাঁ, ভয় পাওনের কিছু আছে? তুমি তো আমারে কইলা তুমি পতিতালয়ের খোঁজ নিতে আইছো, আমি তোমারে খোঁজ দিমু। আর এই সমস্ত কাম তো তোমার আগে কোনো অভিজ্ঞতা নাই। হ্যাঁ, আমার লগে একটু টেস্ট করো, একটু ফ্রি করাই তোমারে, আবার কাটতেছে। আচ্ছা, তুমি তাহলে কাম করবা না? চলে যাইবা? করবা কাম? হ্যাঁ, বুঝছি, নতুন মানুষ তো। আচ্ছা, আমি তোমার শিখাই দিমু, আমি তোমার ইজি করে দিমু, ঠিক আছে? আর পতিতালয়ে তো আমি তোমারে নিয়ে যাবো, আমার সব লাইন ঘাট আছে, মেলা টাকা পাইবা, যত টাকা চাইবা তত টাকা পাইবা। এখন চলো, এই যে আমার এই যে ঘরটা দেখতেছো, এই যে বাড়িটা দেখতেছো না, একেবারে নির্জন নিরিবিলি, এর চারপাশে কেউ নাই, কাক পক্ষীও জানবো না। আও, আর তোমরা শেখায়, আও আও। হাহো বল, এটা আমার রুম, একেবারে নিরিবিলি। হ্যাঁ, কি ভয় পাইতেছ নাকি? হ্যাঁ, আরে ভয় পাইলে হইব? হ্যাঁ, আহো, আমরা কামটা শুরু করি। আহো, ভাই আমি আপনার পায়ে ধরি, আমি এরকম মাইয়া না। তো কি মাইয়া তুমি? তুমি তো কইছই লাইনে তুমি কাম করবা, তুমি পতিতালয়ে খুঁজতেছো, আবার তুমি কান্না করতেছো। হ্যাঁ, টাকা লাগলে টাকা দিব। কত টাকা লাগবে তোমার? টাকা দিব, টাকা দিব তো বললাম। হ্যাঁ, আর তুমি সেই জায়গায় যাইবা না, আগে আমার সাথে একটু প্র্যাকটিস করো। খোলো তো। ওমা, কি হলো? আমি পরিস্থিতির শিকারে এখানে আইছি। শোনো, এসব কথা কইও না, এটা তো সাধারণ একটা কথা। পরিস্থিতির শিকার হয়েই তো কোনো না কোনো মাইয়া এই পথে। এই কি এমন কেমন পরিস্থিতি তোমার? খুলে কত কম। আমার মা অনেক অসুস্থ, কিডনি ড্যামেজ, প্রত্যেক সপ্তাহে 2বার করে ডায়ালিসিস করার লাগে। জায়গা জমি যতটুকু আছিল সব বেচে আমার মারে বাঁচানোর চেষ্টা করছি। আজকে 4 দিন হয়েছে কোনো ডায়ালিসিস করাইতে পারতেছি না। কালকে না করাইলে আমার মায়ের অবস্থা আরো খারাপ হয়ে যাইব। যা জায়গা জমি ছিল তা বেচে আমার মায়ের চিকিৎসা করাইছি এতদিন, এখন আর কিচ্ছু নাই। জানেন,
অনেক জায়গায় চাকরির জন্য আবেদন করছি, কিন্তু সবাই একটা করে শর্ত জুড়ে দেয়, শরীরের দিকে নজর দেয়। আর কতক্ষণ, তাই ভাবলাম যে শরীর যদি দিতেই হয় তাহলে পতিতালয়ে দিব, ওই রকম জানোয়ারের কাছে কি লিখে দিব? সেই আগে পতিতালয়ে আসা। আমি আমি ওই রকম মাইয়া না। আমার সতীত্ব আমি নষ্ট করতে চাই না ভাইজান। শুধুমাত্র আমার মায়ের চিকিৎসার কারণে এত বড় সিদ্ধান্ত নেওয়া। কালকে আমার মায়ের ডায়ালিসিসের ডেট, আমার টাকা লাগবে কতগুলা, কই থেকে জোগাড় করবো? না পারতে আমি পতিতালয়ে আইছি, না পারতেছি নিজের বিবেকের কাছে নিজেকে ছোট করতে, না পারতেছি আমার মায়ের ধুইকে ধুইকে মহিলা যাওয়া দেখতে। আচ্ছা বহ বহ, শোনো, তুমি যদি আমার সাথে মেলামেশা করো, আমার একটু সুখ দাও, তোমার আমি 50,000 টাকা। বিশ্বাস হইতেছে না না? আচ্ছা তোমার যদি আমি এখন নগদ টাকা দিই, তুমি তো এটা নিয়ে যাইতে গেলে তোমার সমস্যা হইব। হ্যাঁ, আমি তোমার বিকাশে দিতে চাই। বিকাশ নাম্বার বলো তোমার, বলো বিকাশ, তোমার নাম্বারটা বলো। 0192539। একটু খারাপ, আমার একটা জরুরি ফোন করতে হবে। হ্যাঁ, এর মধ্যে সিদ্ধান্ত নাও। তুমি যদি আজকে আমার একটু খুশি করতে পারো, তোমার আমি 50,000 টাকা দিব। তুমি একটু সিদ্ধান্ত নাও, ঠিক আছে? আমি আইতেছি। আমি কি করবো? তুমি ছাড়া আমার বাঁচানোর কেউ নাই। আমি আর ধৈর্য ধরতে পারতেছি না। তুমি কিসের পরীক্ষা নিতেছো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মিস তানা বলছেন? জি, আমি তানহা বলছি। আপনি? আপনি একটা সিভি দিয়েছিলেন আমাদের অফিসে। আপনার চাকরিটা কনফার্ম হয়েছে। আপনাকে 20,000 টাকা অ্যাডভান্স দেওয়া হবে এবং প্রতি মাসে 50,000 টাকা বেতন দেওয়া হবে। আপনি জয়েন করলে টাকাটা পেয়ে যাবেন। আপনি সত্যি কথা বলছেন? হ্যাঁ, সত্যি কথা বলছি। আপনি আগামীকাল থেকে জয়েন করতে পারবেন। আপনার মোবাইলে আমাদের অফিসের ঠিকানা SMS করে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। কিন্তু ওই লোকটার কাছ থেকে আমি কেমনে মুক্তি পাবো? আমি তো ওনার ঘরের মধ্যে বন্দি। উনি তো আমার এমনি করে ছেড়ে দিব না। আমি তো আমার সতীত্ব নষ্ট করতে চাই না। আল্লাহ, তুমি আমার যেমন প্রত্যেকটা বিপদ থেকে রক্ষা করতেছো, আল্লাহ তুমি তো জানো তোমার বান্দা কেমন। তুমি আমারে বাঁচাও, ওই লোকটার মাথায় সুবুদ্ধি দাও, উনি যাতে আমার সাথে আজে বাজে কিছু না করে, আমার যাতে ছাইরা দেয়। তুমি চাইলে তো সব কিছু সম্ভব। কি সিদ্ধান্ত নিস? আমি এসব সিদ্ধান্ত জানতে চাই না, যেহেতু তুমি আমার ঘরের ভিতরে আইছো, এখান থেকে তুমি বাইরে হইতে পারবে না। আহো। ভাইজান, আপনি তো আমার বড় ভাইয়ের মতো। আপনার কাছে আমি দুইটা হাত জোর করে কইতেছি, আমারে নষ্ট করেন না, আমার মাফ করে দেন, আমার যাইতে দেন। জানেন, আমার মাত্র একটা ফোন আইছে, আমার চাকরি হয়েছে। চাকরিতে তোমারে 20,000 টাকা অ্যাডভান্স করবো, 50,000 টাকা তোমার বেতন, কালকে তোমার জয়েনিং। কথা কি ভুল বললাম? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? শোনো, আমি আসলে খারাপ মানুষ না। তুমি হয়তো এতক্ষণ আমারে খারাপ মানুষ ভাবছো, দালাল ভাবছো। আমি আসলে সেটা না। আমি জাস্ট
এই লেবাসটা ধরে ওই পতিতালয়ের ঘাটে আমি অপেক্ষা করি যে তোমার মতো এরকম কোনো অসহায় মেয়ে বিপদে পড়ে এই পথে যখন আসে সে যেন একেবারে খারাপ না হয়ে যায়, তাকে যেন নষ্ট না হতে হয়। এই জন্য আমি এই কাজগুলো করি। আমার বড় একটা কোম্পানি আছে, সেখানে প্রায় কয়েক হাজার মানুষ চাকরি করে, সবই আল্লাহর রহমত। আমি ওই সমস্ত মেয়েদেরকে ভালো পথে এনে তাদের একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করি, তাদের পাশে থাকার চেষ্টা করি। আমি আসলে পরীক্ষা করতেছিলাম যে তুমি কতটা সৎ, কতটা বিপদগ্রস্ত। আমি বুঝতে পেরেছি তোমার মা আসলেই অসুস্থ এবং তুমি বিপদগ্রস্ত। আমি তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব নিই এবং তুমি আমার প্রতিষ্ঠানে চাকরি করবে সম্মানের সহিত। কালকে থেকে তোমার জয়েনিং। আগামীকাল তোমার মাকে নিয়ে হসপিটালে যাবে। তোমার মায়ের চিকিৎসার সমস্ত দায়িত্ব আমার। আমি নিজে উপস্থিত থেকে এবার দায়িত্বগুলো পালন করব। ভাইজান, আপনি এত ভালো মানুষ। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আপনার মাধ্যমে আমার এত বড় বিপদে সাহায্য করছে। আমি আপনার এই ঋণ কোনোদিন ভরতে পারব না।